হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে। খুব মজার এই রেসিপিটা অনেকে আবার খান না, কিন্তু বেশিরভাগ মানুষ এটা খেয়ে থাকেন। এটা হচ্ছে গরুর বট বা কেউ বুড়িও বলে, যেটাই বলেন, নাম কিন্তু একটাই, যে যে নামে ডাকেন। তাই এটাকে আমি এই যে বুনা করে নিচ্ছি। তবে এটা কিন্তু 2-3 দিন বুনা করতে হয়, না হয় সিদ্ধ হয় না। তবে আমি সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রেশার কুকারে 6 থেকে 8টা সিটি উঠাইয়ে নেব। দেখবেন এটা আপনার ঘন্টাখানেকের মধ্যেই খেতে পারবেন। তাই এই যে আমি বুড়িটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিছি, প্রেশার কুকারে কিন্তু দিয়ে দিচ্ছি। আদা রসুন কিন্তু বেশি করে দিচ্ছি, একটু বেশি করে দিতে হবে। 1-1.5 টেবিল চামচ আদা, 1.5 টেবিল চামচ রসুন হবে, আর বরং আরেকটু বেশিই হবে। বুড়ির মধ্যে একটু বেশি লাগে। 1 টেবিল চামচ হলুদ গুঁড়া উঁচা করে, যে দেখেন 1 টেবিল চামচ দিয়েছি। মরিচ গুঁড়াও কিন্তু আমি 1 টেবিল চামচ দিব। ধনে গুঁড়াও আমি ওরকম পরিমাণেই দিচ্ছি। এটার ভিতরে একটু সব মশলা বেশি দিতে হয়, বেশি না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এটা একটু গন্ধ গন্ধ আসবে। দেখেন মরিচের কালারটা কিন্তু খুবই সুন্দর, লাল টকটকে একদম। তবে এটা কিন্তু কাশ্মীরি মরিচ না। তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি যে আন্তাসে দিয়েছি, আর কোনো কিছুই লাগে না এটার ভিতরে, একদম পারফেক্ট হয়েছে। তেজপাতা দিয়ে দিয়েছি 3 থেকে 4টা, এলাচ দিয়েছি 4টা, দারচিনি দিয়েছি, লবঙ্গ, গোলমরিচ, এগুলো সবগুলি আমি 4-5টা করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এই যে দিবেন, এরকম করে যে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মাখিয়ে নেবেন। আর তেল অবশ্যই একটু কম দিতে হবে, কারণ এটার ভিতর কিন্তু তেল বেশি থাকে। জিরা গুঁড়াও কিন্তু আমি দিয়ে দিচ্ছি, চাইলে এখানে একটু গরম মশলার গুঁড়াও দিতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো হয় খেতে। তারপরে যে সব মশলাই কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে। আর পেঁয়াজটা একটু মোটা করে কেটে দিবেন। তারপর তেলটা একটু পরিমাণ মতো দিবেন। আমি এখানে 2-3 টেবিল চামচের মতো তেল হবে, এর বেশি দিবেন না, কারণ এটার ভিতরে কিন্তু অনেক তেল উঠবে, প্রচুর তেল উঠে, সেটা আমরা সবাই জানি। তারপরে যেটাকে আমি এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিই, এইভাবে একটু মাখিয়ে নিয়েছি, কারণ বুড়িটা কিন্তু আমার আগের দিন আমি বের করেছিলাম রান্না করার জন্য, তখন রান্না করি নাই। তারপর জাস্ট হাতটা ধুয়ে যেমন হয় ওরকম একটু বানিয়ে দিচ্ছি, দিয়ে এই যে প্রেশার কুকারটা লাগিয়ে চুলায় দিয়ে দিচ্ছি। এখানে আমি 7টা-8টা সিটি উড়িয়ে নেব। এই যে দেখেন একদম কিন্তু হয়ে গিয়েছে, এই যে দেখেন বুনা বুনা হয়ে গিয়েছে, কালার মাশাআল্লাহ খুব সুন্দর আসছে। তারপর আমি এবার কড়াইতে ঢেলে নিব। কড়াইতে ঢেলে নিয়ে ভালো করে একটু বুনা বুনা টাইপের মতন করে নিব। আর লাগলে আরেকটু জিরা গুঁড়া দিয়ে লবণটা চেক করে নামিয়ে নেবেন। আমার মনে হয় সব কিছু একদম পারফেক্ট আছে, কোনো কিছুরই আর দরকার হবে না মনে হয়। দেখেন মাশাআল্লাহ, দেখে কিন্তু খেতে ইচ্ছা করছে। কার কার খেতে ইচ্ছা করছে আমাকে জানাবেন। ভিডিওটি যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আবার লাস্টে আবার একটু কাঁচা পেঁয়াজ দিবেন। ওই পেঁয়াজটা পরে একটু সিদ্ধ সিদ্ধ ভাবের মতন হয়ে থাকে, ওটা খেতে বেশি ভালো লাগে। আমি আরেকটু পেঁয়াজ দিয়ে দিলাম, একটু কাঁচামরিচও দিয়ে দিলাম। জালটা আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন, কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর বুড়ি কিন্তু আমরা বেশিরভাগ কড়াইতে রান্না করলে 2 দিন রান্না করতে হয়, 2 থেকে 3 দিন রান্না করতে হয়, না হয় এটা সিদ্ধ হয় না আস্তে আস্তে। তবে প্রেশার কুকারে দিলে কিন্তু আপনি ডেলিই খেতে পারবেন, খুব সহজে কিন্তু এটা হয়ে যায়। 8টা-9টা সিটি উঠিয়ে নিলেই হয়ে যাবে জাস্ট। এই যে দেখেন, তারপর একটু কড়াইতে আপনি বুনেও নিতে পারেন, আবার নাও নিতে পারেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আশা করি। এই যে দেখেন মাশাআল্লাহ হয়ে গিয়েছে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।